কোটিপতি হতে চান, ভূমি অফিসে চাকরি নেন। এখানে চাকরি পেলে কয়েক বছরে ঘুরে যাবে আপনার ভাগ্যের চাকা। অল্প দিনে বনে যাবেন কোটিপতি। মানুষকে জিম্মি করে ভূমি অফিসে প্রকাশ্য ঘুষ বাণিজ্য চললেও জড়িতদের বিরুদ্ধে নেই কোনো ব্যবস্থা। অভিযুক্তরা বলছেন, ভূমি অফিসের পিয়ন থেকে ঊর্ধ্বতন সকল কর্মকর্তার টাকার ভাগ পাওয়ায় বহাল তবিয়তে থাকতে পারেন তারা। রাজশাহী থেকে মতির মুর্তজার 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ, জানাচ্ছেন আল হাদি খান। ভূমি অফিস যেন টাকার খনি। এখানে চাকরি পেলে কয়েক বছরই হওয়া যায় কোটিপতি। রাজশাহী জোনাল সেটেলমেন্ট অফিস থেকে দিনাজপুর সেটেলমেন্ট অফিসে সদ্য বদলি হয়েছেন সার্ভেয়ার গোলাম মুর্তজা। চাকরি জীবনের 12 বছরের মধ্যে গড়েছেন বিপুল সম্পদ। অভিযোগ, সম্প্রতি রাজশাহী নগরের প্রাণকেন্দ্র বহরমপুরে প্রায় 1 কোটি 22 লাখ টাকায় কিনেছেন 3 তলা বাড়ি সহ 4 কাঠা জমি। এর বাইরেও নামে বেনামে বিপুল সম্পদ রয়েছে তার, তবে আয়ের উৎস সম্পর্কে সদুত্তর নেই তার কাছে। বাড়ি তো বলতে হলে ওরকম বাড়ি না, একটা পুরাতন বাড়ি করা হয়েছে, সেটা ব্রিকের মানে মাটির গাঁথনিতে একটা বাড়ি। আয়ের উৎস আছে, এটা আমি এই যে জমি অধিগ্রহণ হয়েছিল একটা, আমার জমি অধিগ্রহণ থেকে টাকা পাইছিলাম, জমি বিক্রি করছি 2টা জমি, সেই 2টা জমি থেকে বিক্রি আমার কৃষি জমি আছে, প্রায় আমার 15 বিঘা জমি আছে আমার। শুধু সার্ভেয়ার গোলাম মুর্তজাই নয়, কোটিপতি বনে গেছেন ভূমি অফিসের আরো অনেক কর্মচারী কর্মকর্তা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজশাহী জোনাল সেটেলমেন্ট অফিসে ব্রেঞ্চ ক্লার্ক রেজাউল করিম, স্ত্রী খাদিজাতুল কোবরার নামে রাজশাহী নগরীর মীরের চক এলাকায় প্রায় 1.5 কোটি টাকা মূল্যের জমি কিনে করেছেন 4 তলা বাড়ি। মেয়েকে পড়াচ্ছেন বেসরকারি মেডিকেলে, তবে তাদের দাবি গহনা বিক্রি করে গড়েছেন এসব সম্পদ। লোন নিছি ধরেন 26 লাখ মতো, আর আমার ব্যাংকে লোন আছে ধরেন 8 লাখ, লোন চলমান আছে 34 লাখ টাকা মতো। এখানে জায়গাটা ওয়াইফের কিছু গহনা টহনা ছিল, এগুলো বিক্রি করা হয়েছে। যেগুলো সাংসারিক যেটা প্রয়োজন যেটা হয় সেটা সময় মতো আর কি। আর শালা সুমন্দির কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে। গয়না ছিল আর মারা হেল্প করেছে। আমার কথা ছিল যে বিয়ের পরে আমাকে হেল্প করবে, তো এটা কিছু অংশ জায়গা আমাকে কিনে দিয়েছে। অন্যদিকে নগরীর বহরমপুর বাজারে বিশাল বাড়ি নির্মাণ করেছেন তানোর উপজেলা ভূমি অফিসের আরেক ভূমি উপসহকারী কর্মকর্তা। সাধারণ মানুষকে জিম্মি করে কিভাবে বিপুল সম্পদের মালিক হচ্ছেন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা, পরিচয় গোপন রাখার শর্তে জানান অভিযুক্ত কর্মচারীরা। কেস তৈরি করা হয় বা মানে আবেদন নেওয়া হয়, এগুলোতে পাবলিক ততটা যায় না, এদেরকে যেভাবে বোঝানো হয় সেভাবে তারা বোঝে। এবং সবচেয়ে মানুষের সন্তানের চেয়ে জমির দরটা একটু বেশি, যার কারণে যেমন করে কষ্ট করে তাকে মানে একটু বোঝা বলা হয় যে এই না এইভাবে জমি চলে যাবে, তখন তারা আসলে নিজের ক্ষতি হলেও সেই ক্ষতি সাধন করানো তাদের টাকা পয়সা নেই। বিপুল সম্পদ অর্জনের পরও এসব কর্মকর্তা কর্মচারীদের ঘুষ বাণিজ্য থেমে নেই। কিভাবে বছরের পর বছর ধরে চলছে ভূমি অফিসের ঘুষ দুর্নীতি, দেখতে চোখ রাখুন 2য় পর্ব। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।